গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা এখানে হাত উঠাইছেন আল্লাহ, অনেক রোগীরা মেডিকেলে শুয়ে আছে, অনেক ক্লিনিকের মধ্যে রোগীরা বেডের মধ্যে শুয়ে কান্দে, হুজুরদেরকে দেখলেই বলে আমার জন্য একটু দোয়া করে। আর ব্যথা সহ্য হয় না, আর কতদিন হাসপাতালে শুয়ে থাকে। দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও। খাস করে আমাদের দুই মুরব্বী আল্লাহ, আমাদের বট বৃক্ষ যাদের মেহনতের ফসল হলো এত বড় এলাম, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ শিফার ফয়সালা করো। শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেক রোগীরাই দোয়া চাইছেন, জানি না কে কোন রোগে আক্রান্ত আছে, তুমি তো ভালো করে জানো আল্লাহ। সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। এই জামিয়ার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে তুমি পূরণ করে দাও। আল্লাহ এই জামিয়ার সমস্ত তলাবা এরা যেন প্রত্যেকেই যার যার এলাকার জন্য হেদায়েতের নক্ষত্র হতে পারে। আল্লাহ এলাকার জন্য যেন আল্লাহ রাহনুমা হতে পারে, সেই তৌফিক সকলকে তুমি দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা এই মাহফিলে দান খয়রাত করেছেন, মাদ্রাসায় দান খয়রাত করেছেন, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের জন্য টাকা পাঠায়। আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে রেখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, আবার সহি সালামতে আমাদের কুলে তাদেরকে তুমি ফিরাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা নাই কার বাবা নাই। কতদিন হয়ে গেল মা বাবাকে মাটির নিচে দাফন করে চলে আসলাম, যতই কবরের পাশে গিয়া টাকা কোনো জবাব দেয় না। এটা এমন জগৎ যেখানে চলে গেলে কেউ আর কোনোদিন আসে না। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, ঘরে যাও ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি। আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ কাঁধে তুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা। ইয়া আল্লাহ মনে চাইলো কিছু খায় না, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই। মা কত কষ্ট করে আমাকে পেটে লালন পালন করেছে, কনসিভ করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে না, যা খায় মা বমি হয়ে যায়। মা বমি করতে করতে কঙ্কালের মতো 10 মাস 10 দিন মার পেটে আমাকে আল্লাহ তুমি বড় করেছো, আস্তে আস্তে বড় হয়। মার কলিজার মধ্যে লাথি, মা কোনদিন কষ্টের কথা কাউকে, কখনো শুয়ে যায় কখনো বসে। আল্লাহ প্রসব ব্যথা যখন মার
শুরু হয়ে গেছে। দুনিয়ার কাউকে মা কষ্টের কথা কয় না, সবার কাছ থেকে মা বিদায়। আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই, কেউ তোমরা আমার উপরে দাবি রেখো। আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত, বেহুশ হইয়া আমার কি দুনিয়া সুন্দর চেহারাটা দেখে। ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি। আল্লাহ, মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয় না। বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়ে মা আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে আর বলছে, বাবা কর্মস্থলে কি আমাকে জানাইও, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমি তোমার মার মুখে খানা যাই। আল্লাহ আল্লাহ, বাড়িতে ফেরতে যদি দেরি হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, মা মা ঘুমায়, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দিয়া কয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ আল্লাহ, আমার কলিজার টুকরাটা যেন ডাকাতের কবলে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না পায়। মালিক, এখনো তো বাড়িতে যায়, বাসায় যায়, দাঁড়ায় থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয়, কেউ যে বিদায় নেওয়ার সময় আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানায়, কারণ আমার মা যে দুনিয়াতে না। ইয়া রাব্বাল আলামিন, আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে।